ঘটনা হয়েছে বন্ধুগণ, সকাল সকাল ঘুম থেকে উঠে মনটাই চাইলো ধুন্দুল ভর্তা দিয়ে ভাত খাবো। এই মনটা হয়েছে আজব জিনিস, কখন যে কি মনে চাই নিজেও জানি। যাই হোক, যখন যেটা মনটাই চাই তখন সেটা করার চেষ্টা করি। তাই চলে গেলাম সকাল সকাল ছাদে যেয়ে নিরাশে নেই কে, আলহামদুলিল্লাহ তিনটা ধুন্দুল পেয়ে গেছি। ধুন্দুল গুলো বেশি ভাবতি না, একদম কড়াই আছে, তাই ভর্তা খাওয়ার জন্য এই ধুন্দুল গুলোই একদম ঠিক আছে। তিনটা ধুন্দুল সুন্দর করে ছিঁড়ে নিলাম। এখন এই ধুন্দুল গুলো নিয়ে চলে যাবো ভর্তা কিভাবে বানাই তা দেখে নেই। ভর্তাটা বানানোর জন্য প্রথমে ধুন্দুলগুলো একদম ভালো করে ধুয়ে নিতে হবে। ধুন্দুলগুলো আর ছুলবো না, শুকলাটা ফেলবো না, একদম শুকলা সহ ধুন্দুলগুলোকে সুন্দর করে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কারণ ধুন্দুলগুলো একদম কচি, এই ধুন্দুল থেকে শুকলা ফেলে দিলে থাকবে না আর কিছুই। তাই ধুন্দুলের শুকলা সহ নিয়ে নিলাম। সুন্দর করে সবগুলো ধুন্দুল ভালো করে কেটে নেবো, একদম কুচি কুচি করে কেটে নেবো। কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেবো। ধুন্দুলের তো অনেক রকমের ভর্তাই খেলেন, আজকে শুক্লা সহ না হয় ভর্তাটা খেলেন আমার মতো করে। অল্প জিনিসে কিভাবে বেশি বরকত আনা যায় এটা শুধু আমার কাছ থেকে শিখবেন। আমার কাছ থেকে না শিখলে কার কাছ থেকে শিখবেন বলেন তো? কিভাবে অল্প জিনিসে বেশি বরকত আনা যায়, কিভাবে অল্প একটা জিনিস কিভাবে বেশি মজা করা যায়, হালকা পাতলা একটা জিনিস কিভাবে বেশি মজা করা যায়, এটা শুধু আমার কাছ থেকে শিখবেন। ধুন্দুলগুলো উঠিয়ে নিয়ে চলে যাব চুলায় একটা পাত্র বসিয়ে দেবো। পাত্রে দিয়ে দিব তেল দিয়ে তারপরে প্রথমে 2টা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিয়ে ওই পাত্রে দিয়ে দিব হচ্ছে ধুন্দুল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে উপর দিয়ে অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেই দেখবেন ম্যাজিকটা হয়েছে, ভরভর করে একদম ধুন্দুল থেকে পানি উঠটা ভরে যাবে। আর মজার বিষয় হলো ওই ধুন্দুলের পানি দিয়ে ধুন্দুলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন এইরকম ভরভরায় পানি উঠে গেছে তখন কি করবেন, ঢাকনাটা উঠিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। পানিটা শুকাইতেও তো হবে। যখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন তখন দেখবেন পানিটা শুকানো শুরু হয়ে গেছে। যখন শুকায় যাবে পানিটা একদম শুকনা করে ভাজা করে নামিয়ে ফেলবেন। পানি থাকা অবস্থায় ভুলেও নামাইতে যেয়েন না। পানি যখন একদম শুকিয়ে যাবে আর যখন ধুন্দুলটা একদম সিদ্ধ হয়ে যাবে তখনই নামাবেন। নামিয়ে এক সাইডে রেখে দিয়ে চলে যাব ভর্তাটা বানানোর জন্য। ভর্তাটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিব। বাটির ভিতরে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব মরিচ। প্রথমে ভাবছিলাম মরিচগুলো ঝাল যেহেতু একটু বেশি তার জন্য একটা মরিচই দিব। পরে দিয়ে চিন্তা করলাম ভর্তা যদি ঝাল না হয় তাহলে খেয়ে মজা নেই কে, তারপরে 2টা মরিচই দিয়ে দিছি। মরিচ 2টা দিয়ে ভালো করে মাখামাখি কইরা তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মাখামাখি কইরা তারপরে দিয়ে দিব ধুন্দুলটা দিয়ে বাংলা মাখা দিবেন, একদম বাংলা মাখা দিয়ে একদম গলায় ফেলাবেন সব। যখন একদম মাখামাখি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সরিষার তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখামাখি করবেন। মাখামাখি করার পরে তারপরে ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে মাখামাখি করার পরে তারপরে দেখবেন খাওয়ার জন্য একদম রেডি। বিশ্বাস করেন ভাই ধুন্দুল ভর্তাটা অসাধারণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না।